নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে ভ্যাপসা গরম বিভিন্ন জেলায় জেলায় পড়েছে। ভ্যাপসা গরমের মধ্যেও কিন্তু বৃষ্টিরও ব্যাপক হারে সম্ভাবনা রয়েছে। বর্ষা অনেকটা এগিয়ে এসছে দক্ষিণ দিকে, যার ফলে আগামী আর কয়েকদিনের মধ্যেই বাংলার বেশ কিছু জেলাতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি বজ্রপাত সমেত বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। একই সঙ্গে আজ বাংলার আবহাওয়া কেমন আছে সেটা আপনাদেরকে জানাবো। তারই সঙ্গে জানাবো আগামী 10 দিন কোথায় কোথায় কতটা মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র কী বলছে, কবে থেকে বর্ষা বাংলার উপরে পুরোপুরিভাবে প্রবেশ করবে। এছাড়া ভারতের পূর্ব দিকের রাজ্যগুলির কন্ডিশন কেমন থাকবে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আজ কোথাও কখন বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গেও। তো ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টি চিহ্নটাতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবারে ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা চলে আসি, এই মুহূর্তে আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আমরা বাংলার উপরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। যেমন শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, পূর্ব পশ্চিম বর্ধমান হয়ে বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে চিত্তরঞ্জন, বীরভূম দিকগুলোতে। তারই সঙ্গে এদিকে উত্তরবঙ্গের মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং এদিকে ওপার বাংলার বাংলাদেশেও কিন্তু ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এইটাতে আমরা আসছি, এই সমস্ত বৃষ্টির আপডেটগুলো তুলে ধরছি। তার আগে আমরা আজকের আপডেটে আসি। আজ কেমন রয়েছে আমাদের বাংলার আবহাওয়া। বর্তমানে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আবহাওয়া পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে, রোদ ঝলমলে আকাশ রয়েছে, ভ্যাপসা গরম রয়েছে বিভিন্ন জেলায় জেলায়। উত্তরবঙ্গে যদি দেখি, উত্তরবঙ্গ ওই একই পরিস্থিতি রয়েছে, ভ্যাপসা গরম পরিস্থিতি রয়েছে। একবার যদি উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে যাই, তো উপগ্রহ বা স্যাটেলাইট মানচিত্রে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে এদিকে কলকাতার ওপরে কিন্তু আবহাওয়া পরিষ্কার, খড়দা, চন্দননগর এদিকেও পরিষ্কার। তবে কৃষ্ণনগর, আজিমগঞ্জ, বহরমপুর এবং ডোমকলের দিকে কিন্তু এখনও একটু আধটু মেঘ দেখতে পাচ্ছি, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ এই দিকগুলোতে দেখা যাচ্ছে। বাদবাকি পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়াতে পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। এই সমস্ত জেলাগুলো থেকে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু নিচে জানাতে ভুলবেন না গরমটা আপনাদের এখানে কেমন পড়েছে। তারই সঙ্গে সঙ্গে আমরা এদিকে কোলাঘাট, আরামবাগ, এদিকে হাওড়া হয়ে, হুগলি হয়ে দক্ষিণ এই জায়গাগুলোতে ব্যাপক হারে প্রভাব দেখতে পাচ্ছি। কিন্তু পূর্ব মেদিনীপুর, কন্টাই, নামখানা, ফ্রেজারগঞ্জ এই জায়গাগুলোতে কিন্তু এখনও মেঘাচ্ছন্ন কন্ডিশন রয়েছে, যার জন্য এইদিকে হয়তো একটু আধটু বৃষ্টি হতেও পারে, অথবা তেমন একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। ওপার বাংলাতেও একটু আধটু উপকূলের দিকে মেঘলা রয়েছে, ঢাকা পরিষ্কার, ময়মনসিংহ, সিলেট পরিষ্কার, রংপুর এবং কালাই দিকে একটু আধটু মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে এবং মালদার দিকটাতেও তাই। উপগ্রহ চিত্র সম্পূর্ণ করে আপনাদের কাছে আমরা তুলে ধরলাম। এবারে আমরা সরাসরি যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে যদি আমরা বিকেলের কন্ডিশন বা সন্ধ্যাবেলার কন্ডিশনটা দেখি, তো আজও সন্ধ্যাবেলার পর কিন্তু কিছু কিছু জায়গায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন কৃষ্ণনগর অর্থাৎ নদিয়া হয়ে বাগুলা, চাপড়া, পাতুলি, কাটোয়া, কিছুটা পূর্ব বর্ধমানের মন্তেশ্বর দিকগুলো হয়ে দেবগ্রাম, নওডা, বেলডাঙ্গা, হরিহরপুর, করিমপুর, ডোমকলের দক্ষিণ ভাগ, অর্থাৎ কিছুটা মুর্শিদাবাদ এবং বহরমপুর হয়ে গোকর্ণ, খড়গ্রাম, রামপুরহাট, মাল্লারপুর, কিছুটা বীরভূম দিকটাতে সাঁইথিয়া, একই সঙ্গে এদিকে পশ্চিম বর্ধমানের কিছু অংশ রয়েছে যেমন কাকসা, বারজোড়া, গঙ্গাঝলঘাটি, ইলামবাজার, ওখরা, রানীগঞ্জে পূর্বভাগ হয়ে বেয়ালেত্তর, এদিকে বাঁকুড়াতেও রয়েছে হালকা, ছাতনা, বাঁকুড়া, ইন্দুপুর, শালদিয়া, মানবাজার, এদিকে পুরুলিয়াতে হালকা হালকা প্রভাব রয়েছে, শুক্লারা, কেন্দা হালকা মানে কয়েক পশলা। আর এদিকে আরামবাগ, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাত অর্থাৎ হুগলি হয়ে কিছুটা খানাকুল, ঘাটাল, কেশপুর, চন্দ্রকোনা অর্থাৎ পূর্ব মেদিনীপুর হয়ে গোয়ালতর, আমলাগোড়া, রায়পুর, সিমলাপাল অর্থাৎ কিছুটা পশ্চিম মেদিনীপুরেও হালকা বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। উত্তরবঙ্গ আজ পরিষ্কারই থাকবে, কিন্তু আমরা যদি দক্ষিণবঙ্গ ওপার বাংলাটায় যদি দেখি তাহলে এদিকে শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, নাগেরপুর, পাবনা, কোচাতপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। দামোদা, মাগুরা, গোপীনাথপুর, গৌরনদী, মাদারীপুর, বরিশাল, তারই সঙ্গে শ্রীকান্তপুর, জিয়ানগর, বাগেরহাট, মোংলা, মির্জাগঞ্জ, লালমোহন, তারই সঙ্গে কিশোরগঞ্জ এই জায়গাগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপর একটু
এগিয়ে গিয়ে রাত্রেবেলা যদি যায়, একদম গভীর রাত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। যেমন চাকদা, রানাঘাট, শান্তিপুর এই দিকগুলোতে অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টটাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। এদিকে মেমারি, পান্ডুয়া, দাসঘরা, মন্তেশ্বর অর্থাৎ পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি রয়েছে। এদিকে কাটোয়া, গোসকারা, বোলপুর, সিউড়ি, রামপুরহাটেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বিষ্ণুপুর, কতুলপুর, জয়পুর, পত্রেশ্বর, খণ্ডঘোষ, গলসিতে মাঝারি বৃষ্টি রয়েছে। একই সঙ্গে আমরা উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া হুগলিনে যেমন বারাসাত, ডানকুনি, গঙ্গাধরপুর, চাকদা, চন্দননগর, চাপাডাঙ্গা, সিঙ্গুর, নাগুরখাড়া, হাবড়া, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, মাগুরা, বনগাঁ, গাইঘাটা এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বারাসাত সাইডেও তারই সঙ্গে কলকাতা, নিউ টাউন, বজবজ, মহেশতলা, আমতা, বালি, ডানকুনি, বারুইপুর, বিষ্ণুপুর, চাঁদখালি, দক্ষিণ বারাসাত এদিকগুলোতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে। আর ওপার বাংলাতেও হালকা মাঝারি মানের বৃষ্টি তো রয়েছে। তো এরপরে আমরা যদি 20 তারিখে যাচ্ছি, 20 তারিখে প্রবেশ করতে না করতে অর্থাৎ ভোর রাত্রে নাগাদ তেমন একটা প্রভাব দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে, যেমন আলিপুরদুয়ার, কোচাতপুর, ধূপগুড়ি, সোনারপুর, ফালাকাটা, বানেশ্বর এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে রংপুর, গোরঘাট, সিরিজবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, মাদান, সিলেট, লখাই, সিরাজগঞ্জ, সিংড়া এদিকে ত্রিপুরার ওপরে আগরতলা, অম্বাসা, উদয়পুর সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো একটু এগিয়ে গেলে আমরা যদি বৃহস্পতিবার 21 তারিখে যাই, 21 তারিখে গেলে রাজগঞ্জ, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোকরাঝাড়, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, লক্ষ্মীপুর এই দিকগুলোতে অনেকটাই বৃষ্টি দেখতে পাচ্ছি। তারই সঙ্গে রংপুর, সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, বালুকা, কাতিয়াদ্বীপ, জলছাত্র, আগরতলা এবং অসমের দিকটাতেও অনেকটাই পরিমাণে বৃষ্টি দেখা যাচ্ছে 21 তারিখ ভোররাত্রি নাগাদ। তারপর এগিয়ে যেতে যখন আমরা এগিয়ে আসছি অর্থাৎ সন্ধ্যাবেলা নাগাদ আসছি 21 তারিখে, তো সন্ধ্যাবেলা গাঙ্গেয় দক্ষিণবঙ্গের 1-2টি জায়গায় নদীয়ার দিকটাতে হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি। তো দেখতে পাচ্ছেন চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, পাতুলি, মন্তেশ্বর, কাটোয়া এদিকগুলোতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে ওপার বাংলার কলাপাড়া, লালমোহন, চিটাগং, সেনবাগ, মতিরহাটেও হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 21 তারিখ নাগাদ। এরপর যাচ্ছি সরাসরি 22 তারিখে ভোর থেকেই কিন্তু আমাদের উত্তরবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে আর অসম নিয়ে ব্যাপক তো বৃষ্টি রয়েছেই, তারই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশে। যেমন উত্তরবঙ্গের রয়েছে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, ইসলামপুর, চোপড়া, ঠাকুরগাঁও, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শোকনা, কার্শিয়ং, একই সঙ্গে ফালাকাটা, সোনারপুর। দক্ষিণবঙ্গেও রয়েছে অনেকটাই বৃষ্টি, আপনারা একটু দেখতে থাকুন, আপনারা সব কিছুই আমরা জানাচ্ছি। কোচবিহার, বানেশ্বর, আলিপুরদুয়ার, মাথাভাঙা, তামারহাট, আগমনী, তারপর হচ্ছে এখানে লক্ষ্মীপুর, গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা এই জায়গাগুলোতে অনেকটা বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে এদিকে রংপুর, তারপর হচ্ছে মহাদেবপুর, বগুড়া, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার এদিকগুলোতে বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে এখানে নরসিংহনগর, কাতিয়াদি, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, আগরতলা, আমবাসা এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 22 তারিখে রয়েছে এবং 22 তারিখে রাত্রেবেলা যদি আমরা দেখি, তো রাত্রেবেলা গিয়ে শান্তিপুর, রানাঘাট, বনগাঁ, বাগুলা, পাতুলি, কাটোয়া, চাপড়া, মুড়াগাছা, দেবগ্রাম, এখানে কিন্তু কেতুগ্রাম, এখানে হালকা হালকা বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি বৃষ্টি। তার সঙ্গে যশোর, কোচাতপুর, শৈলকুপাতেও মাঝারি মানের বৃষ্টি দেখা যাচ্ছে, দেখি চিটাগং, মহেশখালীতে রয়েছে। এরপরে 23 তারিখে যদি দেখি, 23 তারিখেও কিন্তু ভোর রাত্রি থেকে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের উত্তরের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী প্রভাব চালু হবে। এগোতে 24 তারিখে যদি আমরা যাই, তো 24 তারিখে মোটামুটি 22-23 আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে 2-3টি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অনেকটাই কমবে। 24 তারিখেও এই একই কেস থাকবে, 2-3টি জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে। 25 তারিখেও দক্ষিণবঙ্গে ওই 1-2টি মানে 22, 23, 24, 25 4 দিন গাঙ্গেয় দক্ষিণবঙ্গ অনেকটাই ক্লিয়ার থাকবে। 26 তারিখ এবং 27 তারিখেও আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ার, 26 তারিখ অবধি ক্লিয়ার থাকছে, কিন্তু 27 তারিখ থেকে আবারও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি আসতে পারে। যেমন বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, চিত্তরঞ্জন এদিকগুলোতে বৃষ্টি অনেকটাই আসছে 27 তারিখ নাগাদ।
তারপরে এগোতে এগোতে রাত্রেবেলা গিয়ে যখন আমরা 28 তারিখে প্রবেশ করছি, তাতে কৃষ্ণনগর, কাটোয়া, গোসকারা, এদিকে বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, মুর্শিদাবাদ, বুরবান, লাভপুর, আহমেদপুর, দেবগ্রাম, করিমপুর, এই সমস্ত সাইডগুলোতে, শান্তিপুর, পূর্ব বর্ধমানের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে ওপর বাংলাতেও বৃষ্টি হবে। এরপর আমরা 28 তারিখে যাচ্ছি। 28 তারিখেও কিন্তু ব্যাপক হারে প্রভাব আমরা দেখতে পাচ্ছেন পশ্চিম ভাগ হয়ে আসছে, চাকুলিয়া, পুরুলিয়া, জামশেদপুর, জাদুগাদা, খাতড়া, এই জায়গাগুলো হয়ে বৃষ্টিটা প্রবেশ করছে আস্তে আস্তে। যেটা চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, বিভিন্ন জেলায়। যাই হোক, এই নিয়ে আরও বিকালবেলা আপনাদেরকে বিস্তারিত আপডেট তুলে ধরবো, কারণ আপডেট অনেক বড় হয়ে গেছে আর বৃষ্টিও ভালো আছে 28 তারিখের পর থেকে। 29 তারিখেও দেখতে পাচ্ছেন গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ব্যাপক বজ্র বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি 29 তারিখ নাগাদ দেখা যাচ্ছে রয়েছে। 30 তারিখেও কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের দক্ষিণবঙ্গে, মানে 27, 28, 29, 30, এই আর 27 তারিখের পর থেকে একটু আবহাওয়া ঘুরবে। 28, 29, 30 এই দিনগুলোর ব্যাপক প্রভাব রয়েছে। আর 31এও কিন্তু প্রচণ্ড পরিমাণে বজ্রবৃষ্টি আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে রয়েছে, এবং 1 তারিখেও রয়েছে আর 2 তারিখেও রয়েছে। 2 তারিখ অবধি আপনাদের কাছে আমরা আপডেট তুলে ধরলাম পুরো বাংলা সমেত ভারতের পূর্ব দিকের রাজ্যগুলি এবং বাংলাদেশের কিছু কিছু অংশে ত্রিপুরাতেও রয়েছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। এরপর আরও পরিবর্তন ঘটবে আবহাওয়ার, সেই সমস্ত পরিবর্তন আপডেট পেতে হলে আপনারা আমাদের চ্যানেলটিকে, ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু ভুলবেন না। বিকেলের আপডেটটি আরও গুরুত্বপূর্ণ হবে, কারণ যে দিনগুলো বৃষ্টি বেড়েছে সেগুলো আপনাদের কাছে আমরা তুলে ধরবো। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে বন্ধুরা।